ওরে আমি কোনোদিন মানে নিজে ব্যক্তিগতভাবে কোনো প্রেশার দেয়নি। আমার অনেক চেষ্টা ছিল, বিধায় আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। আর যখন আজান দিতে যায় তখন মাঝে মধ্যে প্র্যাকটিস করে আগে থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মধুর সুরে আমরা কিছু কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। তুমি কোন আয়াত থেকে শুরু করতে চাও বা কোন সূরা থেকে শুরু করতে চাও? আমি এটা সূরাতুল বানী ইসরাঈল ওখান থেকে। আলহামদুলিল্লাহ, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. তিনি কিছুদিন আগে হাফেজ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার নাম হাফেজ মোহাম্মদ পারভেজ হোসেন। আমার বাসা জয়রামপুর, দামোদর উপজেলা, চুয়াডাঙ্গা। তুমি কতদিন হাফেজ হয়েছো? আমি হিফজ শুরু করেছি 3 বছর। জি, 3 বছর থেকে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এটা এখান থেকেই শেষ হয়েছে। জি, আমার উস্তাদ উনি আল্লাহর রহমতে অনেক মেহনত করেছে এবং আমার অনেক চেষ্টা ছিল, বিধায় আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। আসলে যেহেতু আপনার উস্তাদ আমাদের সাথেই আছেন, তো উস্তাদের কাছ থেকে জানবো যে তিনার মেধাটা কেমন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি থেকে আমার যে কথা সেটা হলো যে মাদ্রাসা এই তলবে এলেমরা প্রচণ্ড মেহনত করে, এতে করে যারা উস্তাদ থাকে তেনারা যদি আরেকটু মেহনত করে আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র একটা দিনই দায়ী হিসাবে পরিচিত হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পাশে আমার ছাত্র, তো আমার এখানেই এসেছে এবং আমার এখান থেকে হেফ শেষ করেছে কিছুদিন আগে। তো আলহামদুলিল্লাহ, ওরে আমি কোনোদিন মানে নিজে ব্যক্তিগতভাবে কোনো প্রেশার দেয়নি। আচ্ছা, তো আপনার ওর নিজে ইচ্ছাই নিজেই পড়া শুনিয়েছে, এমনকি দিনে সবক 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 3.5 পৃষ্ঠা পর্যন্ত দিয়েছে। আলহামদুলিল্লাহ। সবকের আমুকটা 19 পৃষ্ঠা হইলে 19 পৃষ্ঠায় আমাকে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ। তো যে লাহানগুলো সে ধরেছে এটা মোটামুটি আমিও মেহনত করেছি এবং তারও ইচ্ছা ছিল। আশা করা যায় এইভাবেই আগামীতে এগিয়ে যেতে পারবে। তবে এই মেহনতটা যদি সে ধরে রাখতে পারে, আশা করা যায় তার গার্জিয়ান পক্ষর যে আশা আছে এবং তার যে চেষ্টা আছে, আল্লাহ তাআলা হয়তো এই আশা এবং তার পিতামাতার যে মাকসাদ আছে হয়তো কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে তোমার কাছে একটা বিষয় আমার জানতে ইচ্ছা করে যে তুমি এই সুর, যে তোমার গলাটা মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর দিয়েছেন। তো তুমি এই টানটা প্র্যাকটিস করে করে এটা করছো নাকি নিজে থেকে এই টানটা প্র্যাকটিস করতে? আমি নিজে থেকেই নিজের চেষ্টা করে আমার এই টানটা হয়েছে আর কি। যে আমি সবসময় অন্য সময় পড়তে গিয়েও আমি এই টানটা দিতাম, এমনি প্র্যাকটিসও করতাম, এই ফলে আমাকে এটি হয়েছে। মূলত হয় কি, আমরা সাধারণত যখন গান হোক বা গজল হোক যে কোনো বিষয়, তো মাঝে মধ্যে আমি যখন আজান দিতে যাই তখন মাঝে মধ্যে প্র্যাকটিস করে আগে থেকে। হ্যাঁ, তো এই দেখি যে টানটা কেমন আসে, ভালো লাগতেছে কিনা। তো মূলত এটাই ফিল হয়। তারপরেও সবকিছু নিজের কাছে একটা কাজ যখন আমি উদ্যোগ দিব, তার আগে ওই কাজটা আমাকে প্রথমবারের মতো একটু রিপ্লাই করা প্রয়োজন বেশি। কারণ আমি সূরা ফাতিহা পড়ব, এই সূরা ফাতিহা পড়লে মানুষ আমাকে ভালো বলবে এবং আমার যে লাহানটা আছে এটা আমার দ্বারা আমি নিজেই বুঝতে পারবো যে সুন্দর হচ্ছে কিনা। এবং এই সূরা ফাতিহা পড়ার আগে যদি আমি নিজে প্র্যাকটিস করি, নিজে চেষ্টা করি লাহানটা নিয়ে আসার জন্য, আমার মনে হয় সম্ভব। আলহামদুলিল্লাহ।
তোমাদের জন্য আমি একটা গিফট আনছি। হয়তো গিফটটা অনেক ছোট্ট, মানে এতটাই ছোট্ট, তবে এতটুকু বিশ্বাস রাখি তোমার কোরআন লেখার জন্য অনেক সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো আমি অবশ্যই, গিফটটা দিতে চাই। এটা হচ্ছে পেন। আশা করি কোরআন লেখার জন্য অনেক সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো পেন দিয়ে মূলত কোরআন লেখা হয়। তো আমি এটা খুশি মনে হাফেজ সাহেবের হাত দিয়ে তোমাকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, গ্রহণ করো। আলহামদুলিল্লাহ। তবে যেটা আপনি দিয়েছেন, যে পুরস্কারটা আপনি দিয়েছেন, হয়তো দাম কম হতে পারে, এর মর্যাদা অনেক বেশি। আলহামদুলিল্লাহ। তো আপনার এই পুরস্কারে আমি অত্যন্ত খুশি হয়েছি, এবং যে আপনি আমার সাথে যোগাযোগ করে যে এই ভিডিও করার জন্য এবং তার কোরআন তেলাওয়াত নেওয়ার জন্য যে এসেছেন, এতে আমি আপনার কাছে কৃতজ্ঞতা। আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আশা করি নিয়মিত আসবেন এবং আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। নিয়মিত ভিডিও নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে ছোট্ট একটা উপহার ইতস্ত বোধ করতেছিলাম। তো তারপর তোমাকে কেমন লাগছে, মানে এত ছোট উপহার দিয়েছে? আমি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। মনে হচ্ছে না যে এটা একদম ছোট্ট? জি না, আমার কাছে তো মনে হয় যে এটা একদম ছোট্ট। আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আসলে কোরআনের পাখিদের মর্যাদা, সুমর্যাদা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আর যদি আরেকটা শোনাইতেন প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসলে খুব ভালো লাগছে আজকে। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই এগ্রিকালচার সেক্টরে আছি, বাট এগ্রিকালচার সেক্টরে থাকতে থাকতে আমাদের বোরিং লাগতো। তো কি মনে হলো, তো ওই মাদ্রাসার হাফেজ সাহেবের সাথে যোগাযোগ করে এখানে আসা। তো মোটামুটি আমরা, যেহেতু আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন আমাদের যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে সম্পূর্ণ কৃষি ভিত্তিক, এবং ভিডিও যে আপলোডগুলো দিই সেগুলো কৃষি ভিত্তিক। তো কি মনে হয়েছে যে আজকে আমরা তেলাওয়াত শুনবো এবং দর্শকদেরকে শোনাবো। তো আলহামদুলিল্লাহ সে আশাটা আজকে পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো এখানে হাফেজ সাহেবের সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসা, তো তাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। তার জন্য অনেক অনেক দোয়া রইল, সে যেন অনেক উচ্চ লেভেলে চলে যাইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও উচ্চ লেভেলে নিয়ে যাক, এটাই আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কোরআনের পাখিদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।